প্রিয় ছাত্রছাত্রী, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও আমার প্রাণপ্রিয় রোগী যারা আমার কাছে চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসা নিচ্ছেন, সবাইকে ঈদ মোবারক। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের নিকট হাজির হচ্ছি। আশা করি আপনারা এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, বিষয়টা হচ্ছে ভেরিকোসিল। ভেরিকোসিল হচ্ছে আমাদের পুরুষদের অন্ডকোষের একটি রোগ। যখনই আমাদের অন্ডকোষ ফুলে যায়, আমাদের রগগুলো পেঁচে যায়, আমাদের অন্ডস্থলী ব্যথা হয়, আমরা ভয় পেয়ে যাই, আমরা মনে করি এটা হার্নিয়া। আমরা বিভিন্নভাবে চিকিৎসা নেওয়ার চিন্তা করি এবং আমরা জানি না কিভাবে এখান থেকে মুক্তি পাব। আমরা ভয় পেয়ে যাই। এই রোগ মানি পুরুষত্বহীনতা, এই রোগ মানি সারা জীবনের জন্য একটা রোগ, এই রোগ মানি সারা জীবন কষ্টের একটা রোগ। আসলে ভেরিকোসিল হলো অন্ডকোষের শিরাস্ফীতি। এটি মূলত সৃষ্টি হয় টেস্টিকিউলার ভেইনের ভিতরের ভালভ যখন ঠিকমতো কাজ করতে পারে না, তখন আমাদের অন্ডকোষের রক্ত সাধারণত প্রবাহিত হয়ে থাকে স্পারমাটিক কর্ডের মাধ্যমে। আমাদের দেহের মধ্যে রক্তগুলো চলাচল করে। আমাদের রক্তগুলো লাঞ্চ থেকে বিশুদ্ধ রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে, আবার রক্তগুলো লাঞ্চে চলে যায়। যখন দেখা যাচ্ছে অন্ডস্থলীর ভেরিকোসিল আমরা দেখি, তখনই যখন দেখি আমরা আমাদের ভেনগুলো মধ্যে রক্ত জমা হয়ে গিয়েছে, রক্ত চলাচল করতে পারছে না, এক জায়গার মধ্যে রক্তগুলো জমাট বেঁধে যাচ্ছে। আমরা এমনও দেখি রক্তের কারণে অন্ডস্থলীর মধ্যে রগগুলো পেঁচিয়ে যাচ্ছে। আমরা এইভাবে যখন আমরা দেখি অন্ডস্থলীর মধ্যে পেঁচানো, এবং আমরা দেখি আমাদের দুই পাশের দুটো অন্ডকোষগুলো অনেক সময় অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা দেখা যাচ্ছে অনেক সময় আবার দেখা যাচ্ছে একটা বড় হচ্ছে আর একটা ছোট হচ্ছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে দুটোই একসঙ্গে ফুলে যাচ্ছে। এর মূলত কাজ হচ্ছে যখন ভেইনের মাধ্যমে রক্তগুলো চলাচল করতে পারছে না, ছোট ভেইন থেকে বড় ভেইনের মধ্যে রক্তগুলো যাওয়ার সময় বাধাপ্রাপ্ত হচ্ছে, তখনই আমাদের ওই ভেইনগুলো রক্তর কারণে সেগুলো জমাট বেঁধে সেগুলো ফুলে যাচ্ছে। আর যখনই ফুলে যাচ্ছে অধিকাংশ সময় ব্যথা হয়, আবার অনেক সময় ব্যথা হয় না। আমরা অবশ্যই চিকিৎসকের পরামর্শের মাধ্যমে আমরা যদি হোমিও চিকিৎসা প্রথম থেকে গ্রহণ করতে পারি, তাহলে আশা করি এই রোগ থেকে আমরা মুক্তি পাব। আর যদি আমরা অবহেলা করি, অনেক পুরনো করে ফেলি, তাহলে আমাদের এই রোগ থেকে সার্জারি ছাড়া কোনো গতি নেই। আমাদের কাছে এমনও রোগী আসে 2বার 3বার সার্জারি করেছে, এরপরও আমাদের কাছে রোগী আসে। আমরা আশা করি প্রথম থেকে যদি আমাদের হোমিওতে জার্মানি ওষুধ সেবন করতে পারেন এবং ভালো চিকিৎসকের তত্ত্বাবধানে থাকেন, তাহলে আশা করি আপনারা এই রোগ থেকে আপনারা স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্য আপনারা আশা করি সুযোগ পাবেন। তাহলে আমরা এই রোগগুলো কখন আপনারা দুশ্চিন্তার কারণ হবে, যখন দেখবেন আপনার অন্ডকোষের মধ্যে ব্যথা হচ্ছে, দলা বেঁধে গিয়েছে এবং অস্বস্তি লাগছে, যখন দেখবেন অন্ডকোষটি অনেক ভারী হয়ে গেছে, সেখানে লাল হয়ে গিয়েছে, আপনারা আর দেরি করবেন না, অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন। আর আমাদের হোমিও চিকিৎসার মাধ্যমে এ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। যেই সকল ওষুধগুলো এখানে ব্যবহার হয়, সেই ওষুধগুলোর কথা আমি
আপনাদেরকে আমি বলে দিচ্ছি আমার নবীন চিকিৎসক ভাইদের জন্য। যেহেতু হোমিও একটি লক্ষণভিত্তিক চিকিৎসা, এখানে রোগের নাম ধরে কোনো ওষুধ ব্যবহার হয় না। এরপরেও যে মেডিসিনগুলো যে অঙ্গের মধ্যে বেশি ব্যবহার হয় সেই জন্যে আমরা ওষুধগুলো বলে দিচ্ছি। যেহেতু এটা একটা সাইকোটিক রোগ, তাহলে আমরা সর্বপ্রথম সাইকোটিকের রাজা থুজাকে আমরা ব্যবহার করতে হবে। থুজা যদি আমি ব্যবহার করি 1 ml প্রতি রাতে থুজা ব্যবহার করতে হবে। আর মনে রাখতে হবে থুজা যখন আমরা ব্যবহার করব, অবশ্যই আমরা কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন আমরা খাবো না। আপনি একদিকে ওষুধ খেলেন, আরেকদিকে ডাক্তারের নিয়ম মেনে চললেন না, কোনো লাভ হবে না। আপনারা থুজার পরে যে ওষুধটি ব্যবহার করতে পারেন ফেরামপিক, এরপরে সেখানে ওষুধ ব্যবহার করতে পারেন পালসেটিলা, সেখানে ব্যবহার করতে পারেন। যদি দেখেন আপনার অন্ডকোষগুলো বড় হয়ে যাচ্ছে, অনেক লাল হয়ে যাচ্ছে, তাহলে সেখানে আপনি বেলেডোনা ব্যবহার করতে পারেন। আর যদি দেখেন অন্ডকোষটা লাল হচ্ছে না কিন্তু বড় হয়ে যাচ্ছে, তাহলে সেখানে আপনার কোষ্ঠকাঠিন্য আছে, তাহলে আপনি সেখানে ব্রায়োনিয়া নামক ওষুধটি ব্যবহার করতে পারেন। আর যদি দেখা যাচ্ছে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, আপনার টয়লেট ক্লিয়ার হচ্ছে না, যদি আপনার সমস্যাটি ডান পাশে ব্যাপকভাবে হয় এবং বাম পাশে হয় না, তাহলে আপনি নাক্সবাম ওষুধটি ব্যবহার করতে পারেন। আর যদি দেখেন আপনার সমস্যাটি বাম দিকে হয়ে যাচ্ছে আর বাম থেকে সে মাঝে মাঝে ডাইনে চলে যায়, আপনি সেখানে বামে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি সেখানে নীল হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, অনেক ব্যথা হচ্ছে, অনেক যন্ত্রণা হচ্ছে, সেখানে জ্বালা আছে, তাহলে আপনি অবশ্যই সেখানে ল্যাকেসিস ওষুধটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও সেখানে যদি কোনো আঘাতের থেকে মনে হয়, আপনি খেলাধুলা করেছেন, আপনি কোনো বাহিনীতে জয়েন করেছেন 2-3 বছর, সেখানে কঠোর পরিশ্রমের মাধ্যমে সেখানে ট্রেনিং দেওয়া হয়, তাহলে আপনাকে অবশ্যই আর্নিকা, রুটা, বেলিস্পার এই সমস্ত ওষুধগুলো আপনাকে ব্যবহার করতে হবে। এরপরে যদি দেখা যাচ্ছে আপনার হাত পায়ে জ্বালা পোড়া আছে, আপনি সালফার ব্যবহার করতে পারেন। এরপরে ডান দিকের জন্য আপনার লাইকো ব্যবহার করতে পারেন, অ্যাসিড পস ব্যবহার করতে পারেন। এরপরে দেখা যাচ্ছে যদি দেখা যাচ্ছে আপনার আঘাতের কিছুদিন দেখা যাচ্ছে হঠাৎ মনে হয়েছে আপনার কোনো আঘাত, তাহলে সেখানে হেমামেলিস আপনি মাদারটা সেখানে ব্যবহারও করতে পারবেন। এরপরে আপনি সেখানে ক্যালকেরিয়া ফ্লোর, এটা সবসময় আপনি ব্যবহার করতে পারবেন। ক্যালকেরিয়া ফ্লোর যদি আপনি ব্যবহার করেন, অবশ্যই আপনি 12x শোয়েবের জার্মানি আপনি ওষুধটি ব্যবহার করবেন। 6টি ট্যাবলেট আপনি প্রতিদিন সকালবেলা, দুপুরবেলা এবং রাতে আপনি খাবেন। খাওয়ার পরে অবশ্যই একটু গরম জল খাবেন। এরপরে আপনি যে ওষুধগুলো ব্যবহার করতে পারেন, সেখানে অ্যাসকুলাস ব্যবহার করতে পারেন, আপনি কার্বোবেজ ব্যবহার করতে পারবেন, আপনি কলোসিনথেস ব্যবহার করতে পারেন। এরপরে আপনি যে ওষুধটি আপনি ব্যবহার করতে পারবেন, সেখানে আপনি সিপিলিয়া ব্যবহার করতে পারবেন। এরপরে আপনি সাইলিসিয়া ব্যবহার করতে পারেন। আশা করি আপনি নিজে নিজে কোনো ওষুধ ব্যবহার না করে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ওষুধ ব্যবহার করেন। আশা করি আপনি সুস্থ হয়ে যাবেন, ভালো থাকবেন। আমার এই ভিডিওটি সবাইকে অনুরোধ করব আপনারা শেয়ার করে দেবেন এবং আপনারা লাইক দেবেন, ফলো করে রাখবেন। আশা করি অন্যদেরও আপনার একটা ফলোর কারণে অনেক মানুষ উপকৃত হয়, তাহলে সেই দোয়াটা সবার নিকটে, সবার দোয়াটা আপনার কাছে যাবে। অবশ্যই আপনি মানুষের উপকার করবেন। আমি আমার সকল ছাত্রছাত্রী শুভাকাঙ্ক্ষীদেরকে, রোগীদেরকে অনুরোধ করব আপনারা আমার ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন, ফলো করে রাখবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।